দেখেন আরেকটা কথা হচ্ছে আমরা যেটা বুঝাচ্ছিলাম যে নন ফাইনাইট ভার্বের আমরা বুঝলাম যে এখানে ইনফিনিটিভ ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আরেকটা হচ্ছে এই যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ভার্ব ওয়ান প্লাস আইএনজি কিন্তু আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কতক্ষণ আগে বুঝাই আসছিলাম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে জিরান্ড। মনে আছে আমি কি বলেছিলাম? মনে রাখবেন, জিরান কখন বুঝবো? যখন বুঝবো যে, সরি কোথায় গেল, জিরান কখন বুঝবো? জিরান বুঝবো যখন একটা নাউনের কাজ করবে। এই আইনজি যে যুক্ত ভার্বটা, সেটা যখন নাউনের কাজ করবে তখন জিরান, আর যখন ভার্বের কাজ করবে তখন সেটা কি বলেন? প্রেজেন্ট, সরি অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখেন তো, ইট ইজ ডেঞ্জারাস, ঠিক আছে, ড্রাইভিং অন দিস স্লিপারি রোড। বলেন তো এখানে কি হবে? কে বলতে পারবেন? একটু বলেন তো দেখি, যারা ক্লাসটা দেখছেন সবাই বলেন। বলেন একটু দেখি কি হবে। ইট ইজ ডেঞ্জারাস ড্রাইভিং অন দিস স্লিপারি রোড। এই যে এখানে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, হ্যাঁ, এখানে নন ফাইনাইট ভার্ব হচ্ছে ড্রাইভিং। নন ফাইনাইট ভার্বের হইতে হবে টু প্লাস ভার্ব ওয়ান, হইতে হবে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, নয়তো হবে ভার্ব থ্রি প্লাস ভার্ব থ্রি। বলেন তো কি হবে? আচ্ছা, একজনে বলছেন ফেন্সি দত্ত টু ড্রাইভ। আচ্ছা, আরেকজনে বলছেন রুকসানা সুলতানা ট্রু ড্রাইভ। গুড, হইছে, আনসারটা হবে ট্রু ড্রাইভ। এখন বুঝতে হবে ট্রু ড্রাইভ কেন হবে, এই কাজটা বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন। আচ্ছা, এখানে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি খেলা, নন ফাইনাইট ভার্বের একটা খেলা দেখাচ্ছি, কেন নন ফাইনাইট ভার্ব ইম্পর্টেন্ট, নন ফাইনাইট ভার্ব ইম্পর্টেন্ট। দেখেন আমি একটা, এখানে দেখেন, দে স্টার্ট think of nurse and bring up their children. their children মানে তাদের শিশুরা, তার মানে দে মানে কি পিতামাতা, মনে রাখবেন। তারা মানে কি পিতামাতারা, তাদের চিলড্রেনের। এখানে দেখেন কোন ভার্বটা ফাইনাইট বলেন? এখানে তো ক্লজ একটা, ঠিক না? এখানে ক্লজ হচ্ছে একটা ক্লজ। ক্লজ যদি দুইটা হইতো তাহলে সাবজেক্ট হইতো দুইটা। মনে রাখবেন, ক্লজ যদি হয় তিনটা, সাবজেক্ট হবে তিনটা। ক্লজ যদি হয় একটা, সাবজেক্ট হবে একটা। ক্লজ যদি হয় দুইটা, সাবজেক্ট হবে দুইটা। যতগুলো ক্লজ হবে ততগুলো সাবজেক্ট থাকবে, কথাটা মনে রাখবেন। তাহলে এখানে একটা সাবজেক্ট, তাহলে এখানে ক্লজ কয়টা? একটা, তার মানে একটা সিম্পল সেন্টেন্স। ক্লজ যদি হয় একটা তাহলে সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, মনে রাখবেন। তাহলে সিম্পল সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হবে কয়টা? কতক্ষণ আগে আমি বলে আসছি, একটা। বলেন সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হবে কয়টা? একটা। তাহলে এখানে মনে রাখবেন ফাইনাইট ভার্ব সবসময় সাবজেক্টের পরে থাকে। ফাইনাইট ভার্ব সবসময় কার পরে থাকে, এই কথাটা নোট করে ফেলেন। ফাইনাইট ভার্ব সবসময় সাবজেক্টের পরে থাকে। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? এটা। তাহলে এখানে তারা শুরু করে দেই, তাদের শুরু করে দেওয়ার ক্ষমতা আছে, এটা অ্যাক্টিভ। পিতামাতা শুরু করে দেওয়ার ক্ষমতা আছে। কি করা শুরু করে দেই? চিন্তা করা। আচ্ছা, এখন তাহলে অ্যাক্টিভ হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ, এখন এর পিতামাতারাও কিন্তু শুরু করে দেই। তাহলে অ্যাক্টিভ হলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এটা ভার্বের ওয়ান হবে, তাহলে স্টার্টই থাকবে নাকি? একটা জিনিস দেখাচ্ছি আর কি। তাহলে আমাদের বাক্যটা হলো দে স্টার্ট, মানে তারা শুরু করে দেয়। এখন বলেন একটা ক্লোজে ফাইনাইট ভার্ব কয়টা হবে? একটা। এই যে আমরা কিন্তু একটা বসায় ফেললাম।
এরপরের ভার্বটা হবে নন ফাইনাইট। এখন নন ফাইনাইট বসানোর নিয়ম কয়টা? তিনটা। 2 প্লাস ভার্ব 1, ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্ব 3। এখন বলেন যে এখানে কি হবে, কে বলতে পারবে? একজনে লিখছেন টু থিং, নার্সিং, ব্রিঙ্গিং। আঞ্জুম ফেরদৌসি অনলি। ওকে, গুড। এরপরে আরেকজন লিখেছেন থিং, টু থিং, দেখছেন? আরেকজনে লিখেছেন থিংকিং। ওকে, মোহাম্মদ মাসুদুর রহমান। এখানে হবে থিংকিং। এই যে থিংকিং হবে, হ্যাঁ। কেন থিংকিং হবে একটু বুঝাই দিচ্ছি, জাদুটা একটু দেখাচ্ছি। মনে রাখবেন, নন ফাইনাইট ভার্বটা যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ বুঝেন? এই যে এখন আসতেছে অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ মানে হলো সাবজেক্ট যদি কাজ করার ক্ষমতা থাকে। বলেন অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ। দেখেন একটার পর একটা গ্রামার শেখানো লাগতেছে। অ্যাক্টিভ মানে হলো সাবজেক্ট যদি কাজ করার ক্ষমতা থাকে। আরেকটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে কি? সাবজেক্ট যদি কাজ করার ক্ষমতা না থাকে। বলেন অ্যাক্টিভ মানে কি? সাবজেক্ট যদি কাজ করার ক্ষমতা থাকে। আর প্যাসিভ মানে কি? সাবজেক্ট যদি কাজ করার ক্ষমতা না থাকে। এখানে দেখেন থিংক ভার্বটার আগে সাবজেক্টকে দে। দে মানে তারা। তারা মানে কারা? পিতামাতা। পিতামাতা কি চিন্তা করার ক্ষমতা আছে না নাই বলেন, নিজেকে প্রশ্ন করেন। পিতামাতার থিংক করার ক্ষমতা আছে, তার মানে অ্যাক্টিভ। মনে রাখবেন নন ফাইনাইট ভার্ব যদি অ্যাক্টিভ হয় তাহলে সবসময় হবে ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বা জিরাঙ্গ। এটা প্রেজেন্ট পার্টিসিপল না, এটা জিরাঙ্গ, হ্যাঁ। তাহলে উই স্টার্ট থিংকিং। ওকে, আবার বলতেছি নন ফাইনাইট ভার্ব যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। এরপর আরেকটা গ্রামার শিখিয়ে দিই। এই যে অফ, অফ একটা কি? প্রিপজিশন। এখন লিখে ফেলেন। আচ্ছা, চিলড্রেনটা যাবে এখানে, এখানে আসলো কেন? কাট করি এখানে। ওকে, দেখেন এখন দেখেন এখানে আমি শিখিয়ে দিই একটা গ্রামার। মনে রাখেন, এটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার ভাই। একটু মনে রাখেন, এগুলো না পারলে আইএলটিএস কখনো ভালো করতে পারবেন না। প্রিপজিশন, প্রিপজিশন প্লাস প্রিপজিশন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। মনে রাখবেন, প্রিপজিশনের পরে সবসময় ভার্বের ওয়ান রূপের সাথে আইএনজি হবে। তাহলে এখানে বলেন নার্সের সাথে কি হবে? আমি একটা এক্সাম্পল আনলাম আপনাদেরকে গ্রামার গুলো শেখানোর জন্য, জাস্ট আপনাদেরকে টেকনিকে শেখানোর জন্য আমি এখানে আনলাম। তারা আবার ভাইবেন না যে গ্রামার শেখানো, এগুলো না পারলে কখনো ইংলিশে ভালো করতে পারবেন না। ঠিক আছে, তাহলে কি হবে? দে স্টার্ট থিংকিং অফ নার্সিং। এন্ড এর আগে মনে রাখবেন, এন্ড এর আগে যে ভার্বটা, ভার্বের যে ফর্ম থাকবে, এন্ড এর পরেও ভার্বের সেই ফর্ম থাকবে। গ্রামারটা মনে রাখেন। এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, এন্ড এর পরে অ্যাডজেক্টিভ থাকবে। এন্ড এর আগে যদি নাউন থাকে, এন্ড এর পরে নাউন থাকবে। এন্ড এর আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এন্ড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এন্ড এর আগে যদি ভার্বের ওয়ান রূপের সাথে আইএনজি থাকে, এন্ড এর পরেও ভার্বের ওয়ান রূপের সাথে আইএনজি থাকবে। কথাটা মনে রাখেন, অনেক কাজে লাগবে, হ্যাঁ। তাহলে ব্রিঙ্গিং এর সাথে আমরা কি যোগ করব বলেন? ব্রিঙ্গিং, কারণ এন্ড এর আগে নার্সিং এর সাথে আইএনজি যোগ করেছি। এই অফ দ্বারা নার্সিং এন্ড ব্রিঙ্গিং কি বোঝাচ্ছে? তাহলে অফ এর পরে নার্সিং এর সাথে যেমন আইএনজি হবে, অফ এর পরে ব্রিঙ্গিং এর সাথেও কি হবে? আইএনজি হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এই যে থিংকিং একটা নন ফাইনাইট ভার্ব, নার্সিং একটা নন ফাইনাইট ভার্ব, ব্রিঙ্গিং একটা নন ফাইনাইট ভার্ব। এখানে নন ফাইনাইট ভার্ব, এখানে তিনটা নন ফাইনাইট ভার্ব হইছে, তিনটার সাথে আইএনজি হইছে, তার মানে এটা নন ফাইনাইট হয়ে গেছে। আর স্টার্টটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা টেন্স অনুযায়ী হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ক্লাস প্রায় 1 ঘন্টা হয়েছে না?